আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা জানবো আইএইচটি এর পূর্ণরূপ কি এবং আইএইচটি সম্পর্কে খুবই প্রাথমিক কিছু তথ্য। আইএইচটি এর পূর্ণরূপ হলো ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি, যা বাংলা করলে দাঁড়ায় স্বাস্থ্য প্রযুক্তি প্রতিষ্ঠান। আইএইচটি এর পূর্ণরূপ জেনেই আমরা বুঝতে পারলাম যে আইএইচটি তে আসলে কোন ধরনের লেখাপড়া হয়। ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি অর্থাৎ এমন একটা ইনস্টিটিউট যেখানে স্বাস্থ্য প্রযুক্তি বা হেলথ টেকনোলজি সম্পর্কে লেখাপড়া করানো হয়। এবার আমরা জানবো এখানে কি কি পড়ানো হয়। এখানে বেশ কয়েকটি ডিপার্টমেন্ট আছে, যেমন রেডিওলজি অ্যান্ড ইমেজিং, ল্যাবরেটরি মেডিসিন, ফিজিওথেরাপি, ফার্মেসি, ডেন্টাল টেকনোলজি, এছাড়াও আরো বেশ কয়েকটি সাবজেক্ট। ল্যাবরেটরি মেডিসিন শব্দটা সবার কাছে অপরিচিত মনে হতে পারে, কিন্তু প্যাথোলজি বললেই সবাই কিন্তু চিনে ফেলবে। আমরা যখন কোনো হসপিটালে যাই এবং সেখানে গিয়ে রক্ত পরীক্ষা বা মূত্র পরীক্ষার প্রয়োজন হয়, তখন আমরা স্যাম্পলকে যাকে দিই এবং যারা পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে আমরা প্যাথোলজিতে কাজ করে বলে জানি। তারা আসলে কোথায় লেখাপড়া করে এসেছে, তাদের লেখাপড়ার ব্যাকগ্রাউন্ডটা কি, এটা কিন্তু আমরা কখনো খোঁজ খবর নেই না। তারা মূলত এই ল্যাবরেটরি মেডিসিন ডিপার্টমেন্ট থেকেই লেখাপড়া করেছে। রেডিওলজি অ্যান্ড ইমেজিং এই নামটি শুনে হয়তো অপরিচিত মনে হচ্ছে, কিন্তু আমরা যখন বলি যে এক্স রে করতে হবে বা এমআরআই করতে হবে বা সিটি স্ক্যান করতে হবে, তখন কিন্তু আমরা বুঝে ফেলি। ঠিক রেডিওলজি অ্যান্ড ইমেজিং থেকে যারা লেখাপড়া করে আসে তাদের কাজ এগুলোই। ফিজিওথেরাপি এখন অনেক পরিচিত একটি পেশা, আমরা অনেক জায়গাতেই দেখেছি ফিজিওথেরাপি চেম্বার। আইএইচটির প্রত্যেকটি ডিপার্টমেন্ট নিয়ে বিস্তারিত ইনশাআল্লাহ আমরা একটা ভিডিওতে বলার চেষ্টা করব। এখন আমরা জেনে নিব যে আইএইচটিতে পড়ে আসলে কি হওয়া যায়। একজন ব্যক্তি যদি মেডিকেল কলেজে পড়ে তাহলে সে এমবিবিএস ডাক্তার হয়ে আসে, ডেন্টাল কলেজে পড়লে বিডিএস ডাক্তার হয়ে আসে, নার্সিং কলেজে পড়লে নার্স হয়ে আসে। তবে আইএইচটি তে পড়লে আসলে কি হওয়া যায় এটাই আমরা জানবো। ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিতে যে কয়েকটি ডিপার্টমেন্ট আছে, শুধুমাত্র ফার্মেসি ছাড়া সবাইকে বলা হয় মেডিকেল টেকনোলজিস্ট। অর্থাৎ ফার্মেসি ছাড়া অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে, যেমন ল্যাবরেটরি মেডিসিন, ফিজিওথেরাপি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, ডেন্টাল, এই ডিপার্টমেন্টগুলো থেকে যারা পাস করে তাদেরকে বলা হয় মেডিকেল টেকনোলজিস্ট। শুধুমাত্র ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে যারা পাস করে বের হয় তাদেরকে বলা হয় ফার্মাসিস্ট। কেন কাউকে মেডিকেল টেকনোলজিস্ট এবং কেন কাউকে ফার্মাসিস্ট বলতে হচ্ছে এটা সম্পর্কে আমরা একদিন বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। যে এই ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি মূলত সকল ভর্তি কার্যক্রম, অর্থাৎ একজন স্টুডেন্ট ভর্তি আবেদন থেকে শুরু করে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিতে ভর্তি পর্যন্ত এই পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর নিজে। আর ভর্তি হওয়ার পরে একজন স্টুডেন্ট যদি ফার্মেসিতে ভর্তি হয় সেটা নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল। অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে এই সবগুলো নিয়ন্ত্রণ করে দ্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ বাংলাদেশ বা বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ। বাংলাদেশে এখন বিভিন্ন জেলায় সর্বমোট 23টি সরকারি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আছে। এছাড়াও বেশ কিছু বেসরকারি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিও আছে। এই 23টি সরকারি আইএইচটিতে সকল ডিপার্টমেন্ট মিলে 3619টি আসন সংখ্যা আছে।